এখন সংসদে বক্তব্য পেশ করবে মোহাম্মদ হারুন। মাননীয় সদস্য, আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, উই আর ফ্রম বাংলাদেশ। পৃথিবীর এক কোণে অবস্থিত ছোট এবং সুন্দর একটি দেশ যার নাম বাংলাদেশ, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এদেশের মানুষের শান্তি নেই। মাননীয় স্পিকার, এদেশে উন্নয়ন নেই। সাধারণ মানুষ ন্যায়ের পক্ষে কথা বললেও তার বেঁচে থাকার অধিকার নেই। মাননীয় স্পিকার, যে দেশে হাদি হত্যার বিচার আজও কেউ পায়নি, হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে নতুন করে দেশ স্বাধীন হওয়ার পরও জুলাই সনদ কার্যকর হয়নি, সে অভিশপ্ত দেশে কিভাবে শান্তি ফিরে আসবে? মাননীয় স্পিকার, আজ গোটা বাংলাদেশের সংসদে তাকিয়ে আছে উন্নয়ন, নিরাপত্তা এবং শান্তির আশায়, আর সংসদে থাকা সদস্যরা নিজস্ব কাজে এবং নিজেদের মধ্যে খুচাখুচি করে তামাশা দেখিয়ে বেড়াচ্ছে। মাননীয় স্পিকার, তবে কি তাদের ভুল হয়েছে অভিশপ্ত দেশে জন্মগ্রহণ করে পছন্দের ব্যক্তিকে ভোট দিয়েছে দেশকে ধ্বংস করার জন্য? দেশের উন্নতিশীল রাষ্ট্রগুলোতে কাফের এবং বিভিন্ন নিকৃষ্ট ধর্মাবলম্বীদের বসবাস থাকার পরও কেন তারা এত উন্নত, কেন তারা এত সুখী জানেন? কারণ সেই দেশের সাধারণ মানুষেরা শ্রম এবং জীবিকা নির্বাহ করে খায়, চাঁদাবাজি, খুন খারাপি, টেন্ডারবাজি করে নেয়। মাননীয় স্পিকার, পৃথিবীর সর্বপ্রথম সূর্য উদয়ের দেশ জাপান, যা আমাদের এশিয়া মহাদেশে অবস্থিত। আজ সে জাপান থেকে আমরা প্রায় 200 বছর পিছিয়ে। কেন জানেন? কারণ জাপানে চোর নেই, জাপানে বাটপার নেই, জাপানে ধর্ষণ নেই, জাপানে মাদকের ডিলার নেই। মাননীয় স্পিকার, আমাদের দেশে 14 কোটি ভোটারের মাঝে 15 কোটি নেতা, আর নেতার কাজ কি? মাননীয় স্পিকার, লুটে পুটে খাওয়া, নির্দিষ্ট কোনো কাজ না থাকলেও রাত পহলে কোটি টাকার মালিক হওয়া। এই বাংলাদেশ কিভাবে উন্নত হবে? মাননীয় স্পিকার,